মিথ্যা আমাদের সমাজের মানুষের কাছে মিথ্যা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মানুষ মিথ্যাকে এমনভাবে উপস্থাপনা করে, মনে হয় তার চেয়ে সত্যবাদী লোক এই দুনিয়াতে কেউ নেই। মিথ্যার জাল এত দূর বিস্তৃত হয়েছে যে এ জাল থেকে কোনো শ্রেণীর মানুষ মুক্ত নয়, চাই রাষ্ট্রীয় দিক থেকে হোক বা শিক্ষা অঙ্গন হোক। সর্ব জায়গায় সর্ব অবস্থায় মানুষ মিথ্যা বলে। এই মিথ্যার কারণে আমাদের যত কষ্ট, ক্লেশ, যত অশান্তি, যত ভ্রান্তি। মিথ্যা সম্পর্কে কত ভয়ানক কথা কোরআন ও হাদিসে এসেছে, যেগুলো শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ধ্বংস মিথ্যাবাদীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল কিযবা রিবা, মিথ্যা অস্বস্তি। এক হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرر الكذب حتى يكتب عند الله كذابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা পরিহার করো, কেননা মিথ্যাচার পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামে নিয়ে যায়। বান্দা মিথ্যা বলে এবং মিথ্যা বলার কৌশল খুঁজতে থাকে, এক সময় তাকে আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। আমরা জানি মিথ্যা বলা মহাপাপ, আমরা জানি মিথ্যা বলার সকল গুনাহের মূল, আমরা জানি মিথ্যা বললে মুখ 40 দিন পর্যন্ত নাপাক থাকে, তবুও আমরা অহরহ মিথ্যা বলে যাই, মিথ্যা বাহানা করে যাই, মিথ্যা স্বপ্ন দেখাই, মিথ্যা বলে অন্যকে খুশি করে যাই, যার ফলে আমাদের মাঝে এত জঞ্জাল, এত তফাৎ, এত মতবাদ। আমরা যদি মিথ্যা ছেড়ে দেই তাহলে আমাদের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কোনো পার্থক্য থাকবে না, কোনো বিভেদ থাকবে না, কোনো হিংসা থাকবে না। আমরা সবাই হব এক, আমরা সবাই হব ভাই ভাই, তাহলেই আমাদের মাঝে থাকবে না কোনো শত্রুর ঠাঁই।